12টার পর থেকেই শুরু হয় অভিযানের প্রস্তুতি। অভিযানের প্রয়োজনীয় রসদ নিয়ে শাপলা চত্বরমুখী রাস্তায় অবস্থান নেয় বিজিবি, র্যাব, পুলিশ সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। রাত 2:30 শুরু হয় অভিযান। ফকিরাপুর মোড় থেকে র্যাব পুলিশের যৌথ দল এগুতে থাকে মতিঝিলের শাপলা চত্বরের দিকে। সাউন্ড গ্রেনেড, ফাঁকাগুলি, রাবার বুলেটে প্রকম্পিত হতে থাকে গোটা এলাকা। অন্যদিকে পুরানা পল্টন থেকে একই পুলিশ সদস্য। এ অভিযানে আহত হয়েছেন শতাধিক হেফাজত কর্মী। প্রায় 2 ঘন্টা পর গোটা এলাকার নিয়ন্ত্রণ নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। The initial rally, attended by hundreds of thousands of people, was organised by Hifazat-e-Islam activists who demanded atheist bloggers who insult Islam be hanged. Secularists had tried to disrupt the protesters reaching the capital Dhaka by calling a 22-hour nationwide strike. More than a dozen people have been injured as the Islamist protesters fought with the secularists and students, and as each group clashed with the police. The bloggers accused of insulting Islam say they're seeking capital punishment for those found guilty of war crimes during the nation's 1971 independence war against Pakistan.
আমাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, সন্ধ্যা 6টার মধ্যে যদি আমরা উঠে না যাই, সৈয়দ আশরাফ সাহেব কি করবেন পরিষ্কার ঘোষণা করতেছি। আজ রাত্রের পরে আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করুন। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, জীবন দেব। রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, লাশের পর লাশ পড়বে, রক্তের গঙ্গা বইবে, জীবনের পর জীবন দেব। তোমাদের কাছে কত বুলেট আছে, তোমাদের সমস্ত বুলেট গুলোকে মোকাবেলা করার জন্য আমাদের বুক রয়েছে, উন্মুক্ত বুকে আমরা তোমাদের বুলেট গুলো পেতে নেব ইনশাআল্লাহ। কথা বলবেন? রাত তখন 2:30। শুরু হয় র্যাব পুলিশের যৌথ অভিযান। সরে যাবার জন্য বারবার সতর্ক করার পরও যখন অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা আসে, তখনই দৈনিক বাংলা ও নটরডেম কলেজের দিক থেকে শুরু হয় একযোগে পুলিশের অভিযান। শাপলা চত্বর পর্যন্ত পুলিশের পৌঁছতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। সাঁড়াশি এই অভিযানে টিকতে না পেরে আশেপাশের গলিতে আশ্রয় নেয় হেফাজতের কর্মীরা। সেখান থেকেই পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে তারা। জবাবে আসে গুলি আর সাউন্ড গ্রেনেড। পিছু হটে ইত্তেফাক মোড়ের দিকে পালাবার সময় আশেপাশের ফুটপাতের দোকানে নির্বিচারে আগুন ধরিয়ে দেয় হেফাজত কর্মীরা। পুলিশও তাদের ধাওয়া দিয়ে গোপীবাগ ও টিকাটুলি পর্যন্ত নিয়ে যায়। এ সময় চারদিক থেকে এক নাগারে শত শত রাউন্ড গুলি ছুটতে থাকে পুলিশ ও র্যাব। একসময় পরিস্থিতি কিছুটা শান্ত হলে আবার গলির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুটতে থাকে হেফাজতিরা। এ সময় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়। কোনো যুদ্ধ বিধ্বস্ত ইংরেজি সিনেমার সেটের মতো অবস্থা হয়েছে মতিঝিলের এই রাস্তা জুড়ে। সব জায়গায় শুধু আগুন আর আগুন। রাত 2:30 থেকে শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় ভোর হতে চলল, তারপরও শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। এক নাগারে পুলিশ এবং র্যাবের সদস্যরা গুলি ছুটছেন, অন্যদিকে হেফাজতের নেতাকর্মীরাও বিভিন্ন গলি থেকে এক নাগারে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুটছেন হাত বোমা। ফজরের আজানের পর থামে সংঘর্ষ। এ সময় সোনালী ব্যাংক ও এর আশেপাশের ভবন থেকে দলে দলে হেফাজত কর্মীদের বের করে আনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যাদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু ও কিশোর। গ্রেপ্তার না করে শেষ পর্যন্ত তাদের বাংলাদেশ ব্যাংকের পাশ দিয়ে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পারভেজ রেজা, 71, ঢাকা। রাত তখন 2:30। শুরু হয় র্যাব পুলিশের যৌথ অভিযান।
সরে যাবার জন্য বারবার সতর্ক করার পরও যখন অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা আসে, তখনই দৈনিক বাংলা ও নটরডেম কলেজের দিক থেকে শুরু হয় একযোগে পুলিশের অভিযান। শাপলা চত্বর পর্যন্ত পুলিশের পৌঁছতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। সাঁড়াশি এই অভিযানে টিকতে না পেরে আশেপাশের গলিতে আশ্রয় নেয় হেফাজতের কর্মীরা। সেখান থেকেই পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে তারা। জবাবে আসে গুলি আর সাউন্ড গ্রেনেড। পিছু হটে ইত্তেফাক মোড়ের দিকে পালাবার সময় আশেপাশের ফুটপাতের দোকানে নির্বিচারে আগুন ধরিয়ে দেয় হেফাজত কর্মীরা। পুলিশও তাদের ধাওয়া দিয়ে গোপীবাগ ও টিকাটুলি পর্যন্ত নিয়ে যায়। এ সময় চারদিক থেকে এক নাগারে শত শত রাউন্ড গুলি ছুটতে থাকে পুলিশ ও র্যাব। একসময় পরিস্থিতি কিছুটা শান্ত হলে আবার গলির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুটতে থাকে হেফাজতিরা। এ সময় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়। কোনো যুদ্ধ বিধ্বস্ত ইংরেজি সিনেমার সেটের মতো অবস্থা হয়েছে মতিঝিলের এই রাস্তা জুড়ে। সব জায়গায় শুধু আগুন আর আগুন। রাত 2:30 থেকে শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় ভোর হতে চলল, তারপরও শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। এক নাগারে পুলিশ এবং র্যাবের সদস্যরা গুলি ছুটছেন, অন্যদিকে হেফাজতের নেতাকর্মীরাও বিভিন্ন গলি থেকে এক নাগারে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুটে যাচ্ছেন, ছুটছেন হাত বোমা। ফজরের আজানের পর থামে সংঘর্ষ। এ সময় সোনালী ব্যাংক ও এর আশেপাশের ভবন থেকে দলে দলে হেফাজত কর্মীদের বের করে আনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যাদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু ও কিশোর। গ্রেপ্তার না করে শেষ পর্যন্ত তাদের বাংলাদেশ ব্যাংকের পাশ দিয়ে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পারভেজ রেজা, 71, ঢাকা। রাত তখন 2:30। শুরু হয় র্যাব পুলিশের যৌথ অভিযান। সরে যাবার জন্য বারবার সতর্ক করার পরও যখন অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা আসে, তখনই দৈনিক বাংলা ও নটরডেম কলেজের দিক থেকে শুরু হয় একযোগে পুলিশের অভিযান। শাপলা চত্বর পর্যন্ত পুলিশের পৌঁছতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। সাঁড়াশি এই অভিযানে টিকতে না পেরে আশেপাশের গলিতে আশ্রয় নেয় হেফাজতের কর্মীরা। সেখান থেকেই পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে তারা। জবাবে আসে গুলি আর সাউন্ড গ্রেনেড।
পিছু হটে ইত্তেফাক মোড়ের দিকে পালাবার সময় আশেপাশের ফুটপাতের দোকানে নির্বিচারে আগুন ধরিয়ে দেয় হেফাজত কর্মীরা। পুলিশও তাদের ধাওয়া দিয়ে গোপীবাগ ও টিকাটুলি পর্যন্ত নিয়ে যায়। এ সময় চারদিক থেকে এক নাগাড়ে শত শত রাউন্ড গুলি ছুটতে থাকে পুলিশ ও র্যাব। একসময় পরিস্থিতি কিছুটা শান্ত হলে আবার গলির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে যাওগা